আজকে আমি চোর ধরেছি। চোর আমার ব্যাগ দিয়ে টাকা চুরি করে হাতের মধ্যে দিচ্ছে, যে আমাকে দেখে হাসে। কি করছিস চোর? হ্যাঁ, তুই তো গোপালের উপরে চোর হবি, ছেঁচড়া চোর না তুই, তার দিয়ে উপরে চোর হবি। কি চোর তুই? আমি পাকা আসছে, তুই মনে ঘুমাচ্ছিস? হ্যাঁ, এই জন্য ভাবি তুই চুপ করে রয়েছিস কেন? মা স্নান করে আমি পায়খানা গেছি, তো চিল্লাচ্ছিস উঠে। তার আমি বললাম জল টল খা, মা চিল্লালো যে বস, আসছে মা। আর তারপরে আমি ভাবছি মানে এসে থেকে পাখা চলছে, তাহলে মানে ও ঘুমিয়ে পড়েছে। ওরে শালা, বাইরে থেকে তো আমি তাই ভাবছি, রান্নাঘর থেকে তুই মনে ঘুমিয়ে পড়েছিস। মাও বলছে পাখা চলছে, ঘুমিয়ে পড়েছে হয়তো, কারেন্ট চলে এসেছে। যখন কারেন্ট ছিল না বলে উঠে গেছিলিস, আর পাখা হাওয়া দিচ্ছিলাম বলে ঘুমাচ্ছিস, যে আমি কি চলে গেছি উঠে গেছিস। তারপরে তো এসে এখানে দেখি শালা চোরটা, শালা আমার ছিঁড়ে যাবে বাবাই, টাকা ছিঁড়ে যাবে না? কে দেবে তখন? তো দাদু দেবে না তোর বাবা দেবে টাকাগুলো? হ্যাঁ, আমার দিকে টাকা। এই চোর, এই চোর আছে হাতে হাতে ধরেছি, কে দেবে টাকা? দে আমার টাকা, দে টাকা দে। ওই দেখো টাকা সব বেশি বুঝে গেছো নাকি এইটুকুনি বয়সে, 1 বছর 4 মাস বয়সে? হ্যাঁ, চোরটা চোর এতদিন গোপালের বিস্কুট চুরি করতো, আর এখন টাকা চুরি করছে। ছেঁচড়া চোরের থেকেও উপরে তুই। হ্যাঁ, কালকে রাত্রিবেলা দাদু এখানে শুয়েছিল বলে টাকাটা তুই এর তলা থেকে, তলায় ছিল, তুই নিচ্ছিলিস। তাই জন্য দাদু আবার এখানে রেখে দিয়েছে, এখানটায়, যাতে মশারির মধ্যে না নিতে পারিস। আর আজকে সেই চোরটা, যার জন্যে মোবাইলটা, ওই মোবাইলটা আমি ওখানে রেখে গেছি, আর মোবাইলটাও ধরে বাথরুম যদি করে দেওয়া কিছু, ওই জন্য রেখে গেছে। চা উড়ে সারা ব্যাগটা রাখতে ভুলে গেছি, মাল ব্যাগটা নিয়ে হয়েছে। দে আমার ফোন, আমার তোর ফোন কি বলি, আমার টাকা দে ভাই। যদি টাকা, এই যে যদি টাকাগুলো ছিঁড়িয়ে তো কী হতো বাবা, এগুলো তো খেলনা টাকা। তোকে আমি অনেকগুলো খেলনা টাকা দেবো, ওই যে রয়েছে, বা অনেকগুলো লটারির ইয়ে দেবো, বা ট্রেনের টিকিট দেবো। কাটবি না একদম, শান্তি। চোর চুরি করে সফল হয়নি, এবার চোরকে চুরি করে সফল হয়নি, এবার পুলিশ এসে নিয়ে যাবে ওরে, নাকি ওই রাস্তায় ইয়ের সাথে বেঁধে পিটাবো, নাকি দড়ি দিয়ে বেঁধে রাখবো খুঁটির সাথে? কার্য দেখো, যা সফল হলাম না, ছিট্ট আমি তো নিয়ে খাবো দাবো না, কিছুই করবো না, আমি নিয়ে ছিটে দেবো, ছিটতেও পারলাম না। এদিকে জেনেও গেল, ছেড়ার আগেই জেনে গেল। বড় বড় চোররা কী করে, নিয়ে পালিয়ে যায়, আর ও তো পালাবে না, নিয়ে ছিঁড়বে, ছিটতেও পারলো না। এইদিকে ছিটতেও পারলো না, কয়েনগুলো বের করে তো মুখে দিতিস, কী হতো বল? হ্যাঁ, এদিকে ছিটতেও পারলো না, এইদিকে আমি ধরাও পড়ে গেল, তাই তো, ধরেও নিলাম। হ্যাঁ, কাজের রিয়াকশনটা দেখো চোরে, চোর ধরা পড়েছে বলে কাজে। এবার কি দড়ি দিয়ে বেঁধে রাখবো কৃষ্ণের মতন? হ্যাঁ, বল। আমি এখান থেকে এসে আমি একটু দেখি তো কী করে, এরকম করে আমার দিকে টাকাগুলো নিয়ে আমার দিকে এরকম করে তাকাচ্ছে, হাসে। এবার হাস, কিরম করে হাসছিলিস, কিরম করে হাসছিলিস বাবা? আমি একটা টাকা দিচ্ছি, নিয়ে হাস, কেমন করে হাসছিলিস? আমারে দেখে কিলকিল করে হাসে, ওইটাও নেবে দেখছিস? হ্যাঁ, তোমার পোদের মধ্যে বাড়ি মারবো। হ্যাঁ, ওটাও নেবে, ব্যাগও নেবে, সব নেবে। চুপ, আবার নিয়ে নেবো আবার। আমি তোমার খেলনা টাকা দেবো বাবা, তারপরে আমি তোমার টিকিট। উফ, এনে মেয়েদের জিনিস নিয়ে যে তোর কী খেলা। এটা কারেন্ট চলে এসছে তো, ঘুমা। সারা রাত জ্বালায়, এত বড় হচ্ছে তাও এখন যাবো, ছিঁড়ে যাবে। এবার টাকাগুলো টাকা দে আমার। সারা রাত জ্বালাস, ভোরের দিকে জ্বালা, সারা রাত প্রতিদিন একটা মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে তুই জেগে থাকিস, আমাকেও ঘুমাতে দিস না। ভোরের দিকে হোক, রাতে হোক, সকালে হোক, এখন তো ঘুমা। এখন ঘুমাবি না, আর এখন কারেন্ট না থাকলেও আগে ওঠে, পাকার হাওয়া দিলে তো একটু ঘুমায়। দে বাবা, টাকা দে বাবা, দাও দাও আমার সোনা না, দাও, মা চাইছে না, দাও দাও। কি ছেড়ে নি, টাকাগুলো কি অবস্থা করেছে। তো দাদুরে দেখাবো আর তোর বাবারে, বেশি ভালোভাবে না তোরে। হ্যাঁ, আমি বলবো ওদের টাকাগুলো ছেড়ে, আমার কাছে এইটুকু টাকা ছেড়ে কেউ, তাও এটা দিদুনের টাকা ছেড়ে কী হবে, এটা সরাচ্ছে।
ওদের কাছে বেশি টাকা থাকে, সেগুলো ছিঁড়বি বসে বসে। তাও একদিন 10 টাকার নোট ছিঁড়ে দিয়েছে, এত বাজে ছেলে। দাও বাবা দাও, শোনা বাবা আমার কাছে একটু কাঁদো। আর না একটু চুমু দিয়ে দাও, একটু সবাইকে চুমু দিয়ে দাও। এই বাবা ঠান্ডাও লাগিয়েছে, আবার একটু চুমু দিয়ে ফ্লাইং কিস দিয়ে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। তাও এটা আবার কি? ফ্লাইং কিস। ই মা, তুই এখানে বসে বসে মুচ্ছিস? হ্যাঁ, আবার ব্যাগ দেখছে কিছু আছে কিনা ব্যাগের মধ্যে। কিচ্ছু নেই ব্যাগের মধ্যে, কিচ্ছু নেই। আর কয়েন আছে, সেগুলো তুই খুঁজে পাবি না চেনের মধ্যে। এগুলো চেনের মধ্যে রাখলে আর কিছু খুঁজতে পারতিস না। এখন তো সে এত বড় হোসনি, হ্যাঁ চুও দিচ্ছিস, ভালো ঠান্ডা লেগে যায়। টাকা ছাড় আমি একটা বড় আসলে মানে চোর ছিঁড়ে দিত টাকাগুলো, মারও খেত, যে মার খায়। ব্যাগও খুলতে পারে, দেখো ব্যাগ খুলছে, আবার নিয়েছে হাতের মধ্যে, এখানে ছিল। ব্যাগও খুলতে পারে, ব্যাগ খুলছে আমাদের থেকে। হাঁস, এই যে হাঁস, পিটাবো চোরকে নিয়ে যাবো দিদুনের কাছে। ওই দেখো ঠিক ব্যাগ খুলবে এরম করতে, এখন দেখাচ্ছে না, ঠিক খুলবে এরম করতে। এ চোর, একটু হাঁস ধরা পড়ে গেছে বলে কাঁদছিল। হাঁস, ওর ব্যাগ নিয়ে যাবো, ব্যাগ নিয়ে যাবো। একটু হাঁস। হে বাবা দিদা, দাদা কে চুরি করছে? না তো, আমার ব্যাগের টাকাগুলো কে চুরি করছে? দাদা চুরি করেছে? ও বাবা, এই যে আমার ব্যাগে যে টাকাগুলো ছিল, কে চুরি করেছে বাবা? তোমাকে কে চুরি করতে বলেছে টাকা? বলো দাদা কে চুরি করতে বলেছে? দাদা বলে চুরি করতে? এই চুরি করে তুমি কাকে দেবে টাকাগুলো? কাকে দেবে চুরি করে টাকাগুলো? কাকে দেবে আগে বলো, চুরি করে টাকাগুলো কাকে দেবে বলো? কাকে দেবে টাকাগুলো চুরি করে? দাদাকে দেবে? ও মানে প্রথমে দাদা বলেছো বলে এখন আর বলছো না, যদি দাদা মার খায় এই জন্য পাবলিকের কাছে। ও মানে দাদা হলো বড় চোর, তুমি ছোট চোর, তোমাকে দিয়ে কাজ করাচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রথমে বলো, ভুল করে ফেলেছো, দাদার নাম বলো, মুখে আনছো না, তাই তো? হ্যাঁ, স্বামীর নাম যেরকম মুখে আনে না বউ, তুমিও কি সেরকম করছো নাকি? মুখটা দেখে তো পুরো মেয়েদের মতনই মনে হয়, ওনারা ছেলে। তুমি কি দাদার বউ না দিদার বর? নিচেরটা হলো দিদার বর, উপরটা হলো দাদার বউ। চোর আর পাচ্ছে না, এই যে চোর আর পাচ্ছে না, কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, চেন তো খুলতে পারে না। দেখে না ব্যাগটা ঠিক খুলেছে, দেখে না কীভাবে ব্যাগ খুলেছে। এতক্ষণ আমি ছিলাম না 5-10 মিনিটের জন্য, তার মধ্যে এই কাণ্ড করেছে। ভালো হয়েছে, এখন আমারে বলছে খুলে দিতে, আমি পারবো না। চোরকে কি কেউ খুলে দেয় নাকি? হ্যাঁ, তোর তো নিজেই খোলে। টাকাটা পাচ্ছে না তো, কিন্তু 8,000-এর মধ্যে রয়েছে। ভালো হয়েছে, আর ফেলে দেবে ছুরি না পেলে, তাই তো? ছুটে ফেলে দাও বাবা, ব্যাগটা না আমার ছিঁড়ে যাবে, ঠিক আছে? রঙ্গবতী কম করো।